জি, আমি অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। আমি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব এবং নাগরিক পার্টির যে নিবন্ধন টিম গঠিত হয়েছে সেই টিমের একজন সদস্য। আমার সাথে আজকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল জনাব হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম, এবং মুখ্য সংগঠক জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি এবং যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ। আমাদের এই টিম আজকে আমরা প্রধান নির্বাচন কমিশনারের সাথে একটি বৈঠক করেছি। বৈঠকে আমরা আলোচনা করেছি যে বিষয়টি, তার মধ্যে একটা বড় উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, আপনারা জানেন যে গত 12 তারিখে নির্বাচন বিধিমালা পরিচালনা বিধিমালার তফসিলে যে প্রতীক অন্তর্ভুক্ত করার বিষয়টি রয়েছে, সেখানে আপনারা লক্ষ্য করেছেন কিনা যে সেখানে যদিও এর আগে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এবং নির্বাচন কমিশনের নিজের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন কার্যক্রম স্থগিত রয়েছে, কিন্তু তাদের স্থগিত থাকা অবস্থায়ও তাদের যে প্রতীক ছিল নৌকা, সে নৌকাকে কিন্তু এখনও তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। তো আমরা এই বিষয়টি কমিশনের নজরে এনেছি যে আইনগতভাবে আপনারা নৌকাকে এই যে তালিকা, এই তালিকার ভিতরে রাখতে পারেন না যতক্ষণ না এটি সরকার তাদের এই আওয়ামী লীগের উপরে যে সাময়িক নিষেধাজ্ঞা আছে সেটি তুলে নেয়, অথবা আদালতের মাধ্যমে অন্য কোনো নির্দেশনা আছে। আমরা এই বিষয়টি কমিশনের নজরে এনেছি। কমিশন এটি বিশেষভাবে বিবেচনা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং তারা এ ব্যাপারে ওখান থেকে এটা বাদ দেওয়ার জন্য যে উদ্যোগটি নেয়ার সেটি তারা নেবেন। তারা এটি আলোচনার আশ্বাস আমাদেরকে দিয়েছেন। দ্বিতীয় আমরা যে বিষয়ে কথা বলেছি, আপনারা জানেন যে বিগত 22শে জুন আমরা জাতীয় নাগরিক পার্টি নিবন্ধনের যে যাবতীয় শর্তাবলী আছে সেই সকল শর্তাবলী পূরণ করে 43,316 পৃষ্ঠার দরখাস্ত আমরা কমিশনে দাখিল করেছিলাম। সেই দরখাস্তটি অগ্রগতি কোন পর্যায়ে আছে বা আমাদের কাছ থেকে অন্য কোনো ডকুমেন্ট বা অন্য কোনো কিছু জানার আছে কিনা সেগুলো আমরা কমিশনের কাছে জানতে চেয়েছি। কমিশন আমাদের সেটির অগ্রগতি দিয়েছেন। এছাড়া আমরা প্রবাসী যে ভোটার তারা কিভাবে ভোট দিবেন, যে 3টি পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে সেটির অগ্রগতি কি, সেটির ব্যাপারে আমরা জানতে চেয়েছি এবং সেখানেও নির্বাচন কমিশন আমাদেরকে এই বিষয়গুলোতে আপডেট দিয়েছেন।